হে ওপরওয়ালা, তুমি তো সব জানো। আমার মনে ঈশানের জন্য আকর্ষণ তো আছে, কিন্তু এইরকম নয় যে স্ত্রীর মর্যাদার উপর প্রশ্ন ওঠে। ঈশান সারা জীবন আমার সঙ্গ দিয়েছে। যখনই আমার ওকে কোনো রকম দরকার পড়তো, ও আমার সঙ্গে থাকতো। যেই মানুষটা সবার এতটা খেয়াল রাখে, তুমি তার খেয়াল অবশ্যই রেখো। আমি জানি আমি ওর মন ভেঙে দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি আমি ওকে, কিন্তু এখন তুমি ওর রক্ষা করো, তুমি ওর সঙ্গে থেকো। আজকে আমি সবার সামনে এএসপি ঈশানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যে আমাকে কালকে একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। আপনারা এটা ধরে নিন, যদি এএসপি ঈশান যদি ওখানে না থাকতেন, তাহলে আমিও আপনাদের সামনে আজকে এখানে বসে থাকতে পারতাম না। সেই জন্য এএসপি ঈশানকে আমার তরফ থেকে বিগ স্যালুট। মিসেস নম্রতা, আপনিও কিছু বলুন, আপনিও তো অ্যাক্সিডেন্ট স্পটে ছিলেন। আরে আবার উনি কি বলবেন? আমি তো সবকিছু বলেই দিলাম। আমরা তাও ওনার কাছ থেকে শুনতে চাইছি। বলুন মিসেস নম্রতা, গতকাল এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, সব পুলিশ কর্মীরা ওখানে ছিল। একটু বলুন ওখানে কি ঘটেছিল, আমাদেরকে বলুন, একটু খুলে বলতে চাই। এক্স্যাক্টলি কি ঘটেছিল? এএসপি ঈশান কিভাবে ঠিক আপনার স্বামীর প্রাণ বাঁচিয়েছেন, আপনি নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানাতে চান। বলুন ম্যাডাম, কালকে কি ঘটেছিল? যেতে দিন না একবার যেতে। আন্টি, আপনি ঠিক আছেন তো? কি করছিলে তুমি? দেখতে পাচ্ছিলে না একজন বয়স্ক মানুষের সাথে কথা বলার এই ধরন? যাও ওইদিকে। আন্টি আপনি বসুন বসুন, জল খান আপনি। কি হয়েছে আন্টি, তুমি কাঁদছো কেন? পুলিশকে নিয়ে কথা হচ্ছে। আমার ছেলেও পুলিশে ছিল। একদিন একটা ক্রিমিনালকে ধরতে গিয়ে আমার ছেলে শেষ হয়ে যায়। আমাদের বাড়িতে ওর বিধবা বউ আর বাচ্চা, রোজগার করার মতো কেউ নেই। আমি সাহায্য চাই। আন্টি আন্টি আপনি প্লিজ এভাবে কাঁদবেন না। আমরা যতটা সম্ভব আপনাকে সাহায্য করব, আমরা নিশ্চয়ই করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পুলিশ এত খাটাখাটনি করার পরেও যাদের অবধি সাহায্য দরকার তাদের অবধি সাহায্য পৌঁছাতে পারছে না। আমার মতে এটাই বলবো যে এদের সাহায্য করা দরকার। বলুন। আমরা এনাদের জন্য একটা চ্যারিটি গ্রুপ বানাবো। যাদের দরকার তাদের জন্য ফান্ডস রেজ করা হবে, যাদের সাহায্য লাগবে তাদেরকে আমরা সাহায্য করব, আর তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হবে। যদিও এই কাজটা আমার ফাদার ইন ল আর তার পার্টি অলরেডি করে আসছে, কিন্তু এইবারে জিনিসটা আরো মজবুত আর স্টেপ নেওয়া হবে। পুলিশ তাদের নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও আমাদের সাহায্য করে, তাই আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব থাকে। দাদা দাদা শোন, আরে তুই আগে হসপিটালে তো। ও কিছুতেই শুনবে না। ওই মেয়েটার প্রেমে অন্ধ হয়ে না কিছু দেখতে পাচ্ছে না বুঝতে পারছে। ওকে এই কষ্ট থেকে বার করার জন্য আমাকেই কিছু একটা করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের যতটা সম্ভব আমরা আপনাকে সাহায্য করব। আমরা আছি আপনার সাথে। দেখুন, আপনি একদমই টেনশন নেবেন না, আমি নিজে এই বিষয়টা দেখব। হ্যাঁ, আমি সাহায্য করব। ডাক্তারের সাথে দেখা করে যাবেন, বসুন আপনি। ঠিক আছে, ওকে। আমাদের চ্যারিটি প্রোগ্রামের জন্য আপনারা যে হসপিটালে জায়গা দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
জানি না কেন প্রতিটা মুহূর্ত আমি ওর কথাই ভাবতে থাকি খালি। আমি চাই না এসব, আমাকে দূরে যেতে হবে এইসবের থেকে, ওর থেকে, নিজের থেকে, এই পৃথিবী থেকে। তাই জন্যই এসব করছিস তুই। এই জন্যই তোর প্রাণের কোনো মায়া নেই না? এই জন্যে বারবার বিপদে পড়ছিস? কেন করছিস তুই ঈশান এসব? আমার চাই হোক না কেন, তোর কি যায় আসে? আমায় প্রশ্ন করার অধিকার তুই হারিয়ে ফেলেছিস। ওই দিনই হারিয়ে ফেলেছিস যেদিন তোর সাথে অন্য কারোর বিয়ে হয়ে গেল আমাকে ছেড়ে। ওই সময় আমার কি করণীয় ছিল বল? আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, আমার আর কোনো উপায় ছিল না। তুই ঠিক আছিস? চেষ্টা তো করছি। তুই আমার দিকে তাকিয়ে একটাও কথা বলবি না? এতটা রেগে আছিস তুই আমার উপর? আমি সেই চোখ দুটোকে দেখতে পারবো না যেখানে আমি ছাড়া অন্য কেউ থাকে। অল দ্য বেস্ট মিসেস অদিত। নতুন রাস্তা, নতুন সম্পর্ক আর নতুন জীবন। অভিনন্দন, অভিনন্দন। আজ নম্রতা যে চ্যারিটি গ্রুপ ফর্মের কথা বলেছে না, সেটা লঞ্চ করার জন্য আমি একটা গ্র্যান্ড পার্টি দেব হোটেল রয়্যালেতে 31st নাইটে। ওই চ্যারিটি গ্রুপের মাধ্যমে পুলিশ কর্মীর বিধবা স্ত্রীদের আর্থিক সহায়তা দান করব। আর এই ব্যাপারটার পুরো দায়িত্ব থাকবে নম্রতার হাতে। আর এটা ইমপ্লিমেন্ট করবেন নূর আর নিখিল। আর এই ফাংশনেই আমাদের পার্টির তরফ থেকে একেবারে নতুন রূপে আমার ছেলে নিখিলকে লঞ্চ করব। নিজের ইচ্ছে মতো অনেক কিছু করেছে, এবার আমার যে ইচ্ছে হবে আমি সেটাই করব। যা করতে এতদিন নিজেকে আমি আটকে রেখেছিলাম, কিন্তু আর না। এই লোকটা
এই শুধু আতঙ্কবাদীদের হেড নয়, আতঙ্কবাদীদের উপরওয়ালা। শুধু আমাদের দেশের পুলিশই নয়, অন্যান্য দেশের পুলিশও একে খুঁজছে। আর কলকাতা পুলিশ অনেক বীরত্বের সাথে একে গ্রেপ্তার করেছে। কালকে আমরা এই লোকটাকে সেন্ট্রাল জেলে শিফট করছি। শোনো, ইয়েস স্যার। পুরো এলাকায় হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করো। ইয়েস স্যার। আর মনে রেখো, কোনো রকম ভুল যেন না হয়। ঈশান, চলুন স্যার। স্যার, কিছু আর্জেন্ট? কাল তোমাকে নিউ ইয়ার চ্যারিটি ইভেন্টে অনার করা হবে। এটা একটা বড় চ্যারিটি ইভেন্ট যেটা রুদ্রশেখর বাবুর পলিটিক্যাল পার্টি বড়ভাবে অর্গানাইজ করছে। কাল তোমায় সেখানে যেতে হবে। স্যার, কিন্তু আপনি তো জানেনই ওই ক্রিমিনালটাকে সেন্ট্রাল জেলে শিফট করা হচ্ছে। আপনি যদি আমার জায়গায় অন্য কাউকে পাঠিয়ে দেন খুব ভালো হয়। আমি তোমার কমিটমেন্টের বিষয়ে জানি ঈশান, এটা উপরতলার অর্ডার, তোমায় যেতে হবে। স্যার, বড়ওয়ালা, যতবার অতীত আর নম্রতার থেকে দূরে যেতে চাই, কেন বারবার ওদের সামনেই পাঠিয়ে দাও? আমাকে কেন ডেকেছো এখানে? কি ব্যাপার মিস্টার অদিত, আজ তো চোখে চোখ রেখে কথা বলার মুডে আছো তুমি। ব্যাপার স্যাপার ঠিক লাগছে না তোমার। এত ঘৃণা করতাম আমি ওই বীর আর তনুকে, যে কার অ্যাক্সিডেন্ট করিয়ে আমি ওই দুজনকে শেষই করে ফেললাম। হ্যাঁ, তবে ওদের সাথে শুধু শুধু আরো অনেককে বলি হতে হলো। বেচারা বীর আর তনুর সাথে বাকিরাও। আমার বয়স ছিল 8 বছর যখন আমার ড্যাড আমাকে এই ওয়াকম্যানটা দিয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম, তবে আমি এটা জানতাম না যে এই ওয়াকম্যানটা আমার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা কাজে লাগবে। এবার আপনার ওই 4টে লাইন, যেটা আপনি আমার ড্যাডকে বলেছিলেন যে ওনার গদিতে এবার আমার জায়গায় নিখিল বসবে, ফিরিয়ে নিন। কারণ তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে এই টেপটা নিয়ে পুলিশের কাছে যাওয়াই যথেষ্ট। এবার নিশ্চয়ই বুঝেছ? বৌদি, তুমি কি বলো তো? 2 minutes গাইজ। কি বৌদি 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 বৌদি, তুমি কি বলো তো? কি হয়েছে? কি করেছি আমি? ইউ আর অ্যামেজিং। কাল তুমি আমায় বোঝালে না, বড়রা আমাদের জন্য কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমাদের ভালোর জন্যই হয়। হ্যাঁ, সেই জন্য আমি যদি আমার ড্রিম ফলো করতে চাই, সামনের লোকটার মন্তব্য শোনা উচিত। একদম ঠিক নিখিল। আর আঙ্কেলও তোমার উপর কোনো ডিসিশন চাপাবে না, উনি সেটাই করবেন যেটা তোমার জন্য ভালো। এরকমটাই হয়েছে আজকে। আর আমি জানি এই মিরাকেলটা তুমিই করেছো। তুমি বাবাকে বলেছো তাই না, আমি পলিটিক্স না ফ্যাশন ডিজাইনিং করতে চাই? না, আমি তো ওনার সাথে কথাই বলতে পারিনি। কিন্তু কি হয়েছে এক্স্যাক্টলি জানি না। ড্যাডকে কে ফোন করে কি বললো, তারপর ড্যাড আমাকে বললো যে তোমার পলিটিক্স করার কোনো দরকার নেই। ওয়াও, দ্যাটস গ্রেট। আই এম সো হ্যাপি ফর ইউ। এবারে তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাহলে এই সেই ব্যক্তি যে নিখিলের মাথায় এসব কুবুদ্ধি দিচ্ছে। এবার সময় এসে গেছে যে আমি আমার তুরুপের তাসকে ব্যবহার করব। আরে না না, তুরুপের তাস নয়, আমার দাবার চাল। গুড মর্নিং মা। আরে সুইটহার্ট, ঘুম থেকে উঠিসনি এখনো? উঠে পড় সোনা, অনেক বেলা হয়ে গেছে। মা প্লিজ না। সোনা, তুই জানিস না যে তোর মায়ের তোকে কতখানি দরকার এখানে। কি হয়েছে? আচ্ছা শোন তো, তাড়াতাড়ি ওঠ আর আমার লকারটা গিয়ে খোল।
ওই ব্রাউন এনভেলপটা রাখা আছে না, যেটাতে কোটের সিল লাগানো আছে, বের কর ওটা। তাড়াতাড়ি নিজের প্যাকিং কমপ্লিট কর আর চটপট এটা নিয়ে আমার কাছে চলে আয়। আমি তোর ফ্লাইট টিকিট করিয়ে দিয়েছি। ওকে ফাইন। এটাই তো দরকার ছিল আমার, অদিতকে শেষ করে দেওয়ার জন্য অদিতের ম্যারেজ সার্টিফিকেট। কত টেনশনে ছিল ছেলেটা, জোর করে বাবা বিয়ে দিয়ে দিল মেয়েটার সাথে। আর কোথায় আমি একটা সলিড প্ল্যান বানালাম ওর আসল বিয়েটাকে মিডিয়ার সামনে নিয়ে আসার। কি করে বাঁচবে তুমি মিস্টার অদিত? আঙ্কেল একটা বেলুন নিন না, সকাল থেকে একটাও বিক্রি হচ্ছে না। উপরওয়ালা আপনার সব ইচ্ছা পূরণ করবেন। করতে পারেনি। দিদি দিদি, বেলুন নিন না, ওপরওয়ালা আপনার সব ইচ্ছে পূরণ করবেন। হ্যাঁ সোনা, কোনো কিছুতেই হার মানা উচিত নয়। কখনো না কখনো তো ইচ্ছে পূরণ হবেই। কি হচ্ছে কি? হ্যাঁ, আচ্ছা এবার তুমি যাও এখন। কি এসব? তুমি কি ছোট বাচ্চা নাকি যেটা নিয়ে খেলছো? ড্যাড যে এক্সট্রা বলেছে সেটার কথা ভাবো। উপরওয়ালা প্লিজ আমার পরীক্ষা নেওয়া বন্ধ করো। যেটা আমার না তার মুখ আমায় দেখিও না। কিছু দেখাতে চাইলে আমাকে একটা ঠিকঠাক রাস্তা দেখাও, আর কিছু চাই না। স্যার একটা ব্যাড নিউজ আছে। ওই ক্রিমিনালটা আমাদের কাস্টাডি থেকে পালিয়ে গেছে। কিভাবে? কিছু জানা যায়নি, কিন্তু এটা একটা অনেক বড় ঘটনা। পুরো শহরে নাকা চেকিং করা হয়েছে, 25 জনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, কিন্তু কিছু জানা যায়নি। স্যার আমার ইন্টেলিজেন্সের রিপোর্ট এটাই বলছে ও এখনো পর্যন্ত এখানেই আছে। রাজপুর রাস্তা দিয়ে রামগঞ্জ হয়ে ও বর্ডার পাস করবে নিজের সাথীদের সাথে, কিন্তু ওর সাথী কে কোথায় আছে আমরা কিচ্ছু জানি না। শেষ পর্যন্ত বস আমাদের কাছে। আমার মনে হচ্ছে এই ক্রিমিনালটা কিছু একটা করতে চলেছে, কিছু তো একটা প্ল্যান করেছে। আমি যতটুকু এই টেরিস্টটাকে চিনি আমার মনে হয় যে এই যেতে যেতে কিছু না কিছু একটা ঘটিয়েই যাবে। নতুন বছরের শুভারম্ভ হবে গুলির শব্দে। ওরা কি মনে করে ওরা আমাদের ধরতে পারবে? এই শহরের পুলিশ ডিপার্টমেন্ট একটু বেশি কাজ করার চেষ্টা করছে। হ্যালো মম,
আমি শুধুমাত্র তোমার কথা শুনে আমার এত ইম্পর্ট্যান্ট নিউ ইয়ার ইভিনিং ছেড়ে তোমার কাছে এসেছি, আর তুমি আমাকে পিক করার জন্য এই একটা খাটারা কার পাঠিয়েছো? আরে আরে সোনা মা, এত রাগ করতে নেই, এখন তো এখানে এসে গেছিস, তো এবার তুই দেখ। আর নেক্সট টাইম আমি তোর জন্য লিলির সুগন্ধযুক্ত কার পাঠাবো। লিলি তোর পছন্দ তো? আর হোটেলটা দেখে না, আই প্রমিস তোর সব অভিযোগ দূর হয়ে যাবে। এখানকার সব থেকে বেস্ট হোটেল বুক করেছি আমি তোর জন্য, হোটেল রয়্যাল। আমাদের টার্গেট হবে হোটেল রয়্যাল, এখানকার সব থেকে বড় হোটেল। আমাদের 4টে টার্গেটেড লোকেশনের মধ্যে একটা। ওখানে গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে। একদিকে পার্টির গান বাজনা, আর অন্যদিকে আমাদের গুলির শব্দ। আজ 31 ডিসেম্বর, আর এ বড় কিছুই করবে। ঠিক আছে ঈশান, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, একদম ছাড়বে না ওকে। ইয়েস স্যার। হাই, এক্সকিউজ মি, আমি মিস্টার অদিতের স্ত্রী। আজকের চ্যারিটি ইভেন্টের সব ডেকোরেশনস আর অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে এসেছি। আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। স্যার, আমি পার্সোনালি এক একটা গাড়িকে ভালোভাবে চেক করছি, আর ওগুলোর পুরো রেকর্ড এই ফাইলে নোট করছি। ঠিক আছে, থ্যাংক যাও। ইউ স্যার। অ্যাটেনশন অল ইউনিট, অ্যাটেনশন অল ইউনিট। স্যার, হাইওয়ে দিয়ে একটা লাল রঙের জিপ বেরিয়ে যাচ্ছে। স্যার, আমার মনে হয় পুরো শহরে রেড অ্যালার্ট জারি করা উচিত। সমীর কিন্তু কোনো ছোটখাটো টেররিস্ট নয় স্যার, ও সব কিছু করতে পারে। না না, একদমই না, রেড অ্যালার্ট করা যাবে না। এটা করলে পুরো শহর প্যানিক হয়ে যাবে। ক্রিমিনালটাকে আমরা যে কোনোভাবেই ধরে নেব, কিন্তু মানুষের সুরক্ষা আমাদের দায়িত্ব, সেটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু নিজের টিমকে বলো ঠিকঠাক কাজ করতে। রাগ তো আমার এই জন্য হচ্ছে যে আমার স্টুপিড ইভেন্টে যেতে হবে। আই নো স্যার, আপনার কাছে অ্যাওয়ার্ডের থেকে ডিউটি বড়। কিচ্ছু বুঝতে পারছি না, শুধু এইটুকুই, আমাকে মন দিয়ে কাজ করতে হবে, মানুষের জন্য এবং নিজের জন্যও। আই লাইক দ্য স্টেজিং এরিয়া অ্যান্ড দ্য ডেকোরেশনস। আমাকে একবার মেনুটা চেক করিয়ে দিও। আসলে এই ইভেন্টটা আমার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, তো আমি চাই একদম সব যেন ঠিক হয়। অলরাইট, এক্সকিউজ মি। নো ডাউট আজকে সব কিছু ভালোই হবে। তোমার বয়ফ্রেন্ড আজকে অ্যাওয়ার্ড পেতে চলেছে, সেই জন্য আজকে তুমি সবকিছু তোমার মন দিয়ে করছো। আজকে কোনো খামতি থাকবে না। আপনার যা মনে হয় আপনি ভাবুন, কিন্তু আমি শুধু সেটাই করছি যেটা আমাকে আঙ্কেল করতে বলেছেন। বারবার তুমি আঙ্কেলের কথা বলে নিজের কাজ হাসিল করার চেষ্টা একদমই করবে না, বুঝতে পেরেছো? আমি কিন্তু খুব তাড়াতাড়ি পার্টির হেড হতে চলেছি। এক্সকিউজ মি ম্যাম, একবার এই মেনুটা চেক করে দেখুন ম্যাম। আরে চেক করার কি আছে, কোপ্তা রেডি হলেই হলো। মালাই কোপ্তা, ম্যাডামের আজকের স্পেশাল গেস্টের খুব ফেভারিট মালাই কোপ্তা। হ্যাঁ স্যার, ইভেন্টের জন্য বেরোচ্ছি। না স্যার, এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। স্যার, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আজকে 31, আমার পুরো বিশ্বাস ও আজকে কিছু না কিছু করবেই। সেই সুযোগেই ও পালাবার প্রস্তুতি করবে। ঠিক আছে স্যার। হে উপরওয়ালা, সরি মা। এ নাও মা। ঈশান, ঈশান আজ কোথাও যাস না। দেখ, এই 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 যা কিছু এখনই হলো, এগুলো অমঙ্গলের লক্ষণ। তুই আজ বাড়িতেই থাক বাবা, কোথাও মা, যাস এক না। মিনিট, আমার কথা শোনো। তুমি একজন পুলিশ অফিসারের বউ, পুলিশ অফিসারের মা। এই ভয়টা মাথা দিয়ে সরিয়ে দাও। আমার কিচ্ছু হবে না, আমি একটা দরকারি কাজে যাচ্ছি, ব্যাস। তুমি শুধু আমায় আশীর্বাদ কর, সব ভালোই হবে। দেখা হবে
নতুন বছরে। আমি জানি তুই যেখানে যাচ্ছিস সেখানে নম্রতাও থাকবে, আরও যেখানে থাকে সেখানে কিছু না কিছু প্রবলেম তো লেগেই থাকে। হে ওপরওয়ালা, আমার ছেলেটাকে রক্ষা। Hi, I'm Hia from Canada. হ্যাঁ, আর আজকে সিকিউরিটি প্রচন্ড টাইট হওয়া দরকার, কারণ অনেক ইম্পর্টেন্ট গেস্ট আসবে। আর বাকি কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গে আসুন। পৌঁছে গেছি ভাই হোটেল রয়্যাল, কিন্তু এখানে তো পুলিশ রয়েছে। কোনো ব্যাপার নয়, ভয় পাস না। ঠিক আছে ভাই। এই নিচে নাম। সবাই কানেক্টেড থাকুন। মিশন জয় হিন্দ স্যার। জয় হিন্দ। কোন মিশনে যাচ্ছেন আপনারা জানেন? সুমিশার ব্যাপারে জানেন? হ্যাঁ জানি স্যার। এই লোকটা যতটা ডেঞ্জারাস ততটাই চালাক। দিল্লি বোম ব্লাস্ট মনে আছে? কত নির্দোষের জীবন শেষ করেছিল, কত চালাকের সাথে অডিটোরিয়ামে এন্ট্রি করেছিল। আমরা কিচ্ছু করতে পারিনি। আজকে কাস্টাডিতে নেই কারণ আমাদেরই ভুলের জন্য এ জেল থেকে পালিয়ে গেছে। আমরাই একে ধরে জেলে পুরবো, ওর পুরনো জায়গায়। আপনারা রেডি তো? ইয়েস স্যার। হোটেলের চারিদিকে ছড়িয়ে পড়। অন্ধকার হওয়ার আগে প্রতিটা কোণা চিনে নে। ইয়েস বস। হোটেলের প্রত্যেকটা জায়গা আমাদের কন্ট্রোলে যেন থাকে। আচ্ছা বস। আর হ্যাঁ, খুবই সাবধানে। আচ্ছা বস। চল ছড়িয়ে পড়। আচ্ছা সবাই রেডি তো? আমার জ্যাকেট আর গান আমার কাছে আছে। আচ্ছা একটা কথা মনে রাখবে, হোটেল রয়্যালে আমি আর ডিএসপি দুজনেই থাকবো। যেখানেই ভিড় দেখবে অ্যালার্ট হয়ে যাবে। ওকে স্যার। এই টেররিস্টরা এমন জায়গাটাকেই নিশানা করে যেখানে ভিড় থাকে। তোমরা বাকি জায়গায় দেখো, হোটেল সার্ভেলেন্স করে আসছি আর আমায় আপডেট করতে থাকবে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা সবসময় অ্যালার্ট আছি। স্যার, ও একটা ভুল করে দেখুক না। ভুল ও করুক না করুক, আমরা যেন ভুল না করি। ওকে স্যার।
হাঁ করে দেখছো কি? এরকম বিউটিফুল একটা মেয়ে আগে কখনো দেখোনি বুঝি? স্টুপিড। সবকিছু এখন তোমাদের হাতে। ওই লোকটা যেন আজ পালাতে না পারে। পালাতে পারবে না স্যার। যদি আমরা সমীরকে ধরে ফেলতে পারি আর তাও যদি স্যারেন্ডার করতে না চায়, তাহলে কি ওকে শুট করার অর্ডার আছে? অবশ্যই আছে, কিন্তু তাদের মতন যারা নিজেরা শেষ হতে হতে অন্যকে শেষ করে। আই হোপ আপনারা এন্ট্রেন্স শুধুমাত্র গেস্টদের জন্যই ওপেন রেখেছেন। ডোন্ট ওয়ারি ম্যাম, গেস্ট ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না, আপনি টেনশন করবেন না। 9টার মধ্যে আমাদের কিন্তু সব গেস্ট এসে যাবেন। সো আই ওয়ান্ট ইউ গাইজ টু মেক শিওর দ্যাট পার্টি এরিয়াতে গেস্ট ছাড়া যেন অন্য কেউ না থাকে। ওকে ম্যাম। ব্যাস আর কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে একটা বড় ব্লাস্ট। ব্যাস তারপরে সব শান্ত। আরে নাকি এটাও তো বলুন যে আজকে রাতে এসএসপি মিস্টার সিংও আমাদের সঙ্গে থাকবেন, আর তার থেকেও বেশি আমাদের সঙ্গে থাকবেন এএসপি মিস্টার ঈশান, যিনি থাকলে এনার কোনো ক্ষতি হবে না। আফটার অল ওনার সাহসিকতার জন্যই তো এই ফাংশনটা অ্যারেঞ্জ করা হয়েছে। শোনো, তুমি এটা সত্যি খুব ভালো করেছো জানো, যে নিখিলের ব্যাপারে সিদ্ধান্তটা তুমি বদলেছো। দেখো অদিত কত খুশি হয়েছে। জানি না ওর এই আনন্দ আমায় কি কষ্ট দিতে চলেছে। আমি এই বিষয়ে এখন কথা বলতে চাইছি না। অদিত। থ্যাংক ইউ। আরে আই উইল সি ইউ গাইজ। নমস্কার। হাই মম। হাই। জেস হঠাৎ করে নিজের সিদ্ধান্তটা বদল করে ফেললো। কে জানে ওর মনের মধ্যে কি চলছে। এই মুহূর্তে কোন নতুন নাটকের পরিকল্পনা করছে। আরে এসে গেছে আমার প্রিন্সেস। কেমন আছিস তুই? আই এম অ্যামেজিং মম। মম, দ্য রুম লুকস সো কুল। পছন্দ হয়েছে তো তোর? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মম। এই নাও, তুমি এটার জন্যই ডাকলে তো আমাকে? নাও টেল মি হোয়াটস দ্য প্ল্যান। প্ল্যানটা হলো কারো জীবনটা নরকে পরিণত করা। সো ড্যাড, কেমন লাগছে সবকিছু? সবকিছুর ব্যবস্থা একদম ওয়ার্ল্ড ক্লাস হয়েছে না? সত্যি বলতে এরকম পার্টি কিন্তু আমরা কোনোদিনই দেখিনি। আরে আসুন আসুন,
দেখুন কি দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট করেছে আপনার নাতনি, পুরো সার্কাসের থিম বানিয়েছে। একদম অন্যরকম চিন্তা ভাবনা ওর। ভালো থাকলে মা। নমস্কার। সো কেমন লাগছে আমাদের এই পার্টি? খুব ভালো হয়েছে। আসুন। হ্যাঁ বল, পজিশন নিয়ে নিয়েছিস? সব কটা জায়গা যেন আমাদের কন্ট্রোলে থাকে। চিন্তা করো না, আমি নিজের জায়গা পেয়ে গেছি। সাবাস। আরে আসুন স্যার, আপনারই অপেক্ষায় ছিলাম। আরে স্যার, দারুণ আয়োজন করেছেন তো দেখছি আপনি। এসব আমার বৌমার কাজ। আসুন ভেতরে আসুন। হ্যাঁ চলুন। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকের পার্টি শুধু পার্টি নয়, এই হলো আনন্দ এবং আশা। যার প্রস্তুতি একেবারেই আলাদা, খুবই বিশেষ। তো শুরু করা যাক আজকের এই নিউ ইয়ার পার্টি একটা মন মাতানো ডান্স পারফরমেন্স দিয়ে। আলু পেঁয়াজ সাবধানে রেখেছিস তো? হ্যাঁ বস, সাবধানেই রেখেছি। সাবাস। একটা কথা সবাই ভালো করে শুনে নে, আমাদের ফোকাস পার্টিতে নয়, পার্টির মানুষদের উপর হওয়া চাই। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি আমার টিমের সাথে হোটেল রয়্যাল পৌঁছে গেছি। ওকে স্যার, ওভার অ্যান্ড আউট। ইয়েস স্যার। আচ্ছা, কোনো আপডেট আছে? ইয়েস স্যার, সার্চিং টিমও কাজ করছে, বম্ব স্কোয়াড তৈরি। গুড। আচ্ছা, আমাদের আজকের হিরো কোথায়? এসপি ঈশান, আসুন। আচ্ছা, আপনারা এদিকে আসুন। আমাদের মেয়েটা দুটো পরিবারের সম্মান রেখেছে, নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। আর আমি জানি সতী যে ঈশানের প্রতি ভালোবাসার জ্বালা ওকে আজও ভীষণভাবে ক্ষতবিক্ষত করছে। পুলিশওয়ালার পার্টি করছে এখানে বস। সেটা তো খুব ভালোই রে। খুব শখ না আমাদের ধরার? আজ ওদের পার্টিতে ঢুকে শেষ করবো ওদের। আজ ওদের জীবনের সব থেকে বড় গিফট দেবো আমি এই নিউ ইয়ারে। তুই শুধু ওখানে থাক, 11:15টার মধ্যে তোর কাছে পৌঁছে যাব। আর তারপর শেষ করে দেখে দেবো সবাইকে। মনে রেখো, আমাদের ওকে জ্যান্ত ধরতে হবে আর ওর জীবনটাকে দুর্বিষহ করে দিতে হবে। খুব শখ হয়েছে আমাকে ধরার। আয় আয় না, আয় না, ধর ধর নিজের বাবাকে। মম, তুমি কেন ওকে ভয় দেখানোর চেষ্টা করছো বলো তো? পোর অদিত, ও তো বেচারা জানেও না যে তুমি ওর সাথে এক্স্যাক্টলি কি করতে চাইছো। আমার কথা যে শুনবে না তাকে ভয় পেতেই হয়। আর এত বছর ধরে এই বমটা লুকিয়ে রেখেছিলাম, একদিন না একদিন তো ফাটাতেই হতো। কি বলিস? আর তুইও আমাকে কম ভয় দেখাস নাকি? হ্যাঁ, আমার বেবি টেররিস্ট। একটা কথা যদি তো না শুনি তাহলেই তুই একেবারে। এক মিনিট শোনা। হ্যালো। ওয়াও, ওকে ওকে, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে। আচ্ছা হিয়া, আমাকে এবার যেতে হবে। 4 ঘন্টা পরে আমার কানাডার ফ্লাইট আছে। এবার আমার কথাটা মন দিয়ে শোন। এই এনভেলপটা তুই নম্রতাকে দিবি, অদিতের ওয়াইফকে। কোনো গন্ডগোল যেন না হয় হিয়া। নম্রতা অদিতের ওয়াইফ? আরে ইল্লিগাল ওয়াইফ, কারণ লিগ্যাল ওয়াইফ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি প্লিজ আমাকে বাঁচান ম্যাম। ড্যাড বলেছে যে আপনি শুধুমাত্র আমাকে বাঁচাতে পারেন। অদিত, আই নো তুমি একটা বড় প্রবলেমে পড়ে গেছো। পুলিশ তোমাকে খুঁজছে, আর তুমি তখনই পুলিশের হাত থেকে বাঁচবে যখন ওরা এটা বিশ্বাস করবে যে তুমি কানাডায় থাকো। তো সিম্পল ব্যাপার যে তুমি এখন চাইছো যে আমি তোমার কুকর্মটাকে ধামাচাপা দিই। ইজ দ্যাট রাইট? হ্যাঁ, যতক্ষণ না কেসটা মিটে যাচ্ছে ঠিক হ্যাঁ ততক্ষণ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বুঝতে পেরে গেছি আমি। কিন্তু এটা করার জন্য আমাদের কাছে প্রুফ থাকতে হবে, আর প্রুফ হলো সিটিজেনশিপ, যেটার ব্যবস্থা আমি করে দিতেই পারি। কিন্তু কিন্তু প্রত্যেকটা কাজেরই একটা মূল্য হয়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ড্যাড সবকিছু করতে রাজি আছে, আপনি শুধু আমাকে সাহায্য করুন। ওকে দেন, তাহলে একটাই রাস্তা আছে। কি?
তুমি আমার মেয়ে হিয়াকে অন পেপার বিয়ে করে নাও আর হয়ে যাও কানাডার সিটিজেন। হোয়াট? আপনি যা বলবেন বাবা সব করতে রাজি, শুধু আমাকে একটু সাহায্য করুন। বাবা নয় সোনা, তুই এবার তুই দিবি সিটিজেনশিপের মূল্য। নম্রতা যখন এটা জানতে পারবে যে অদিতের বিয়ে অলরেডি তোর সাথে হয়ে গেছে, তখন ও তো চুপ করে থাকবে না। যতই হোক তনুরই তো মেয়ে, ও তো সত্যের গান গাইবেই গাইবে। আর তারপর সবাই জানতে পেরে যাবে যে অদিত আর নম্রতার বিয়েটা ইল্লিগাল। আমাদের কাজ শুধু এইটুকুই শোনা, তুই এত বেশি চিন্তা করিস না, বাকি কাজ সব এমনি এমনি হয়ে যাবে। তুই শুধু এই কাজটা ঠিক করে করবি, এনভেলপটা নম্রতার হাতেই দিবি। মম প্লিজ এনাফ। তুমি কেন আমার বিয়েটা দিয়েছিলে বলো তো? আর কি বাজে একটা কাজ করার জন্য আমি আমার গ্র্যান্ড নিউ ইয়ার ইভ ছেড়ে দিয়ে এখানে চলে এলাম। আমার আসার ইচ্ছে ছিল না মম, আমি পড়তে চাইনি এইসব ঝামেলায়। মম, হু ইজ তনু, হু ইজ নম্রতা, হোয়াট অল দিস হ্যাপেনিং? মা তুই এসব কথা পরে বুঝতে পেরে যাবি, তুই শুধু মনে করে এনভেলপটা নম্রতার হাতে দিবি, ওকে? ওকে। আরো একটা কথা হিয়া, আমাদের দুজনকে একই রকম দেখতে, তাই আমাদের বুদ্ধিটাও সেম টু সেম হওয়া উচিত, তাই না? বুঝতে পেরেছিস আমি তোকে কি বলছি? তাই নম্রতাকে এনভেলপটা দেওয়ার আগে তোকে যেন কেউ দেখতে না পায়। দেখ, তোর মা না এখানে ভীষণ ফেমাস, তুই কিন্তু অনেক রকমের গল্প শুনতে পাবি, কিন্তু তুই জানিস তো whom to believe? Of course, my mom. Yes. ঠিক আছে, এবার আমি চললাম। টেক কেয়ার। আচ্ছা যা, এবার চটপট গিয়ে ফ্রেশ হয়ে নে। ওকে বাই, টেক কেয়ার মম, হ্যাভ আ সেফ জার্নি। তাহলে মিস্টার অদিত, এই ধামাকাটার পরে শুধু তুই কেন, কেউ আর শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। তুই তো কখনো স্বপ্নেও ভাবতে পারিসনি যে তোর অন পেপার ওয়াইফ পেপার থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়াবে। এবার আমায় তোর জীবনটা নরকে পরিণত করে আমার নূরের জীবনটা স্বর্গে পরিণত করতে হবে, ব্যাস। আচ্ছা শোনো, ইয়েস স্যার। কোনো রকম যেন কোনো ভুল না হয়, চারিদিকে নজর রাখবে। Yes, sir. ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। স্যার, টাইমটা একটু বলবেন? শোনো, কি ছিল এটা? জানি না স্যার, এত বড় ঘড়ি লাগানো আছে, আমার থেকে টাইম জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। 9টা বাজতে চাই, আমাকে ভেতরে যেতে হবে। আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে আসি, দিন রাউন্ডে বেরাবো। ইয়েস স্যার। অ্যালার্ট থেকো। ইয়েস স্যার। আন্টি, নূর আর নিখিল এখনো এলো না? জানি না, ওদের সঙ্গে তো আমার কথা হয়েছিল, কি জানি কোথায় আছে। নূর তো বলছিল যে পৌঁছে যাবে। হ্যাঁ বস, উপহার রেখে দিয়েছি। হ্যাঁ। পার্টিটা কোন দিকে? আরে দাঁড়িয়ে পড়লে কেন? ভেতরে চলো। কি ভিতরে চলো, ভিতরে চলো? তোমার কোনো আইডিয়া আছে ভিতর থেকে আমার কতটা দম আটকে আসছে? ঠিক আছে, আমার ভাগ্যে সবকিছুতে সেকেন্ড হওয়া লেখা আছে। আরে বলছোটা কি? আরে নিখিল, এসব জিজ্ঞেস করার কি মানে যখন তুমি কিছুই বুঝতে পারো না?
বাবা তোমাকে যা কিছু দিতে চেয়েছিল তুমি কত সহজে সবকিছু অগ্রাহ্য করলে। আরে তুমি এটা কেন বুঝতে চেষ্টা করছো না যে পলিটিক্স সবার ভাগ্য পরিবর্তন করে দেয়? আমাদেরও জীবন বদলে যেত, আমাদের কাছেও টাকা পয়সা থাকতো, পজিশন থাকতো, মিডিয়ার অ্যাটেনশন থাকতো। তুমি একবারও আমার ব্যাপারে ভাবলে না। এসব কিছু ছাড়ার আগে তুমি সবসময় ছোট হয়েই থাকতে চাও, তুমি জীবনে বড় কিছু করতে চাও না। ইস, যদি আমিও বুঝতে পারতাম জীবনে বড় কিছু অ্যাচিভ করলে কেমন লাগে। এরকম কথা বলছো, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা ঠিক এরকমই নিখিল। ইউ নো হোয়াট, তুমি নিজের ড্রিমস ফলো করো, খুব বেশি হলে কি হবে? আমার স্বপ্ন পূরণ হবে না, তাই তো? ইটস ফাইন, কোনো ব্যাপার না। চিরকাল আমার সাথে এটাই হয়েছে। আমি সবসময় নম্রতার পিছনে থাকবো আর নম্রতা সব সময় আমার থেকে এগিয়ে থাকবে। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি সব সময় সহ্য করে যাব, কারণ ও তো আমার দিদি, তাই না? আমি এই বাড়ির রানী হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু যদি আমার স্বামী আমাকে চাকরানি বানাতে উঠে পড়ে লাগে তাহলে কোনো ব্যাপার নয়, এটাই আমার ভাগ্য। নূর, আমিও তোমাকে রানীর মতোই রাখতে চাই। কিরকম কথা বলছো তুমি? হ্যাঁ মা, আমরা দুজন যাচ্ছি। দেখো নিখিল, আমার এখানে এই পার্টিতে আসার কোনো মুড ছিল না। আমি শুধুমাত্র এসেছি কারণ আমি মা বাবাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু যদি আমার জীবনে নতুন কিছু না হয় তাহলে কিসের এই নিউ ইয়ার সেলিব্রেশন? আমি কিচ্ছু সেলিব্রেট করতে চাই না। আরে নূর, কথা শোনো। নিখিলের পায়ের তলার মাটি কেড়ে নিয়ে এখন নিজে আকাশে উঠছে। এবার আমার মাম্মা এমন কিছু একটা করুক যাতে ওর ডানা টাকাটা পড়ে ও মাটিতে পড়ে যায়। সব এক্সিট পয়েন্ট চেক করে নিয়েছিস? হ্যাঁ বস। শুধুমাত্র 11:45 অপেক্ষা, তারপরে আর কোনো তাড়া থাকবে না। সবাই তার ঠিক জায়গাতে পৌঁছে যাবে। এই হোটেলের সমস্ত জায়গায় আমি হ্যাপি নিউ ইয়ার করব। বুম। যেই প্ল্যানের মাঝখানে আসবে তাকে শেষ করে দেব। অনেকদিন আমি বন্দী ছিলাম, এবারে সবাইকে চিরজীবনের জন্য মুক্তি দিয়ে দেবো আমি। একটা মিনিটের হিসেব চাই। ঠিক যে মুহূর্তে নিউ ইয়ার পার্টি শুরু হবে তখনই আমরাও শুরু করব। বোম আর গুলিতে ঠিক 12টার সময়। সবাই নিজে নিজের পজিশন নিয়ে নে। সরি। এক মিনিট। ভালো লাগছে। স্মাইল। উফ বাবা, এই মমটাও না আমার কাঁধের ওপর বন্দুক রেখে অদিতের ওপর গুলি চালাচ্ছে। যাই হোক, মমের অর্ডার, কোর্টে তো আমাকে হবেই। নম্রতাকে জানাতেই হবে যে অদিত ওর নয়, আমার হাজবেন্ড। ধুর বাবা, আমার কোনো রকম লিটারালি কোনো রকম ইন্টারেস্ট নেই। ধুর মম, তুমি ভীষণ অন্যায় করলে আমাকে এরকম একটা বোরিং প্লেসে ডেকে। নিউ ইয়ারের এত সুন্দর একটা ইভ ছেড়ে চলে এলাম, আর আমার সব ফ্রেন্ডসরা কত এনজয় করছে আর আমি তো ওখানে নেই। সবাই আমাকে ছাড়াই পার্টি করছে, আমিও একটু এনজয় করতে চাই। হ্যাঁ, পার্টি তো বাইরেও চলছে। আই থিংক আই শুড জয়েন দ্য পার্টি।
জিনিস ঠিক জায়গায় রেখে দিয়েছি বস। ব্যাংকুয়েট হলের পাশে একটা ক্যাফে আছে, এখান থেকে ব্যাংকুয়েট হলে ঢোকার রাস্তা, এক্সিটও একদম পাশেই বস। সাবাস। বস, পার্টিতে অন্তত 200 জন আছে যারা কিছুক্ষণের মধ্যে মৃতদেহ হবে। ভাই সিসিটিভি ক্যামেরা অফ করে দেবো? না, একদমই না। সন্দেহ করে ফেলবে। শুধু খেয়াল রাখিস কারো মুখ যেন দেখা না যায়। যখন সময় আসবে তখন আমি নিজেই ওদেরকে মুখ দেখাবো। শুধু সময়ের অপেক্ষা। করতে দে আনন্দ ওদেরকে। কিছুক্ষণ পরেই তো ওদের সব আনন্দ শেষ। ঠিক আছে ভাই। আজ আমরা আনন্দ করছি, সেলিব্রেট করছি, কারণ আমরা জানি আমাদের সেফটির জন্য পুলিশরা সব সময় আমাদের পাশে আছে। আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি কারণ আমরা জানি যে আমাদের প্রাণ রক্ষার জন্য তারা জেগে আছে। ঠিক সেই রকমই সুপরিচিত নিষ্ঠাবান অফিসার এএসপি ঈশান রয়েছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ এই অ্যাওয়ার্ডের জন্য। এই অ্যাওয়ার্ডটা আমার জন্য খুব গর্বের ব্যাপার। কিন্তু আমি আপনাদের সবাইকে এটাই জানাতে চাইছি যে আমরা পুলিশরা আপনাদের সেফটির জন্য কাজ করি, আপনাদের ভালোর জন্য কাজ করি। আমি যা কিছুই করেছি সেটা আমার কর্তব্য, আর আপনাদের প্রমিস করছি আগেও আমি এরকমভাবেই চলবো। ঈশান, ঈশান ফেরত আয় তুই। ঈশান ফেরত আয় তুই, ঈশান। বস, সব সাজানো হয়ে গেছে। খুব ভালো করেছিস। এখানে সবকিছু ঠিক আছে, শুধু তোমার ইশারার অপেক্ষায় আছি। 200 জন শেষ। এই দেখো, আনন্দটাই মাটি হবে। সবাইকে শেষ করে দেবো আমরা। খুব মজা হবে আমাদের। প্ল্যান এক্সিকিউট করতে গেলে আমার একটা নিরাপদ জায়গার দরকার। আমাকে একটা গেস্ট রুমে ঢুকতে হবে। আগে হিয়া পার্টি এনজয় করবে, তারপর করবে মমের কাজ। বিউটিফুল কে? দ্যাটস হিয়া। লেটস গো টু পার্টি। আমাদের দুজনকে একই রকম দেখতে, তাই নম্রতাকে এনভেলপটা দেওয়ার আগে তোকে যেন কেউ দেখতে না পায়। যা, মম তো বলে গেছে যে নম্রতার সঙ্গে দেখা করার আগে কেউ যেন আমাকে না দেখতে পায়। ইয়েস, এটাই হবে আমার কন্ট্রোল রুম। কোনো রকম নাটক করার প্রয়োজন নেই। আর এই মেয়েটাকে আমার বান্ধবী, ওকে আমি ইনভাইট করেছি। কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে। কারণ আমি জানি ওর সাথে তোর কি সম্পর্ক। ওর সাথে দেখা করার অত ইচ্ছে হলে বাইরে যা, মিডিয়া আছে এখানে। এখানে রাখার দরকার কিছু না। কাম অন ড্যাড। দেখো, বিয়ের আগে তুমি তো আমাকে বাচ্চা ভাবতেই, অন্তত বিয়ের পরে তো আমাকে বড় ভাবো। একটা আমাকে এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছো যার এখনো পর্যন্ত অ্যাফেয়ার চলছে। ও এখনো পর্যন্ত ওর সঙ্গে ডান্স করছে। এটা কি দেখতে পাচ্ছে না তোমার মিডিয়া? ও হলো আমাদের স্পেশাল গেস্ট। নম্রতাকে ওর সাথে ডান্স করতে আমি পারমিশন দিয়েছি। আর নম্রতা তোর মতো নয়, ও নিজের সীমা জানে। ও এমন কোনো কিছু করবে না যাতে লোকেরা কোনো কিছু বলার সুযোগ পায়, বুঝেছিস? ওয়েটার, প্লিজ ওপরওয়ালা, প্লিজ আজকে যেন সব ঠিক হয়, কোনো সমস্যা না হয়।
এখানে তুই এখানে কি করছিস? করি এখন? কোথায় ডাকবো এই নম্রতাকে? একটা কাজ করি, বরং আমার রুমেই ডেকে নি। না 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 না, রুমে ডাকটা ঠিক হবে না, বরং একটা কাজ করি, কোনো কফি শপে ডেকে নি ওকে। মমন আমাকে ফুল ভাল কাজ দিয়ে গেল। হাই। এইটা কার মেসেজ? আমায় তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমার হাজবেন্ডের ব্যাপারে। 10 মিনিটে দেখা করো। আমি একটা সিলভার ড্রেস পরে আছি, তুমি এটা কিন্তু ভেবো না যে আমি কোনো ফ্রড। আরে বল সবাই, 11টা বেজে গেছে। এবারে ওদের 12টা বাজানোর জন্য কোমর বেঁধে নে। যেই সামনে আসবে তাদেরকে টাটা বাই করে দে। আমি তোমায় সিলভার ড্রেসে দেখা করব। আমাকে ফ্রড ভেবো না, বরং আমি তোমার হাজবেন্ডের এমন ফ্রড সামনে নিয়ে আসবো যে তুমি ভাবতেও পারছো না। Meet me at the coffee shop. কি হতে পারে এটা? আমার দেখা করা উচিত কি আদৌ? আমার সঙ্গে কেউ প্র্যাঙ্ক করছে না তো? এক মিনিট, আচ্ছা এটা সেই নয় তো যে যে আমার আর অদিতের ছবি ঈশান আর মল্লিকাকে দেখিয়েছিল? আমায় গিয়ে দেখা করতেই হবে, জানতে তো হবে যে কে এটা যে যে আমার জীবনে এত বড় একটা ঝড় তৈরি করলো। হ্যাঁ বলো, কোনো অ্যাক্টিভিটি? যে কোনো লোকেশনে কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে আপডেট দাও। শোন, সবার সামনে সিন ক্রিয়েট করতে চাইনি, সেই জন্য তোকে একা বোঝাচ্ছি। তোর সঙ্গে ওর যা কিছু ছিল আই ডোন্ট কেয়ার, কিন্তু এখনো আমার ওয়াইফ। আজকের পর থেকে ওর সঙ্গে যেন আর তোকে কোনদিন না দেখি আমি। কেন? জ্বলন হচ্ছে?
আমি ওকে ভালোবাসি না যে জেলাসি হবে। আমি চিন্তা করি আমার সম্মান নিয়ে, যেটা আনফর্চুনেটলি ওর সঙ্গে জুড়ে আছে। তোর প্রেমিকা এখন মিসেস অদিত, তোর প্রেমিকা নয়। আমিও মিসেস অদিতের সাথেই নাচ করছিলাম, আমার এক্সের সাথে নয়। ওই পার্টিটার হোস্ট, এর থেকে বেশি কিছু নয়, বুঝলি? আমার ইগোর সঙ্গে খেলছিস? 24 ঘন্টা আমার সঙ্গে থাকেও, আমার যা ইচ্ছে করবে ওর সঙ্গে তাই করব আমি। এখানে আরো একটা বডি পাওয়া গেছে। খুবই নোংরা মানুষ তুই। ইউ নো হোয়াট, আমি নম্রতার অনেক সম্মান করি, কিন্তু তুই এটা বুঝবি না। আর থাকলো কথা তোর ধমকির, একটা ধমকি আমিও দিয়ে রাখি। মনে হয় ঠিকঠাক পুলিশ অফিসারের সাথে তোর পালা পড়ে না। যদি আমি আমার মধ্যে চলে আসি না, সে তুই পলিটিশিয়ানই হ কি মানুষের চোখের তারা, না আমি এমন ভাঙবো না দ্বিতীয়বার আর জোড়া লাগানো যাবে না, বুঝলি? নম্রতার ভালোবাসার যন্ত্রণা এখনো তোর ভিতর থেকে যায়নি, তবে নম্রতার মধ্যে কিছু তো আছে। তুই আমার গায়ে হাত দিয়েছিস? তুই অদিতের কলার ধরার সাহস করেছিস? হ্যাঁ, তুই আমার কলার ধরেছিস? হ্যাঁ, পার্টির হোস্ট না তুই? মানুষদের খেয়াল রাখ, কাপড় খারাপ হয়ে গেলে ভালো লাগবে না।